আমি টুটু সাধু। আমার চ্যানেলের নাম ক্যামেলিয়া। আমি ছোট বড় অনেক গল্প উপন্যাস লিখি আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর আজকে আমি ঠিক গল্প নয়, একটা উপস্থিত বুদ্ধি দিয়ে কিভাবে মানে একটা বিপদকে মানে সালটে দেওয়া গেছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যেমন ওই রাজারহাটে জমি কেনার কথাটা বলছিলাম, এটা হচ্ছে সেকেন্ড ব্লকটা। তা তখন ওই একজন ভদ্রলোক এসে বলল যে ওই জমি তোমাদের বিক্রি হচ্ছে। আমি বলি রেজিস্ট্রির ডেটটা কবে? না অমুক দিনে। বললো কে কিনছে? না আপনাদের ওই অমুক লোক কিনছে। কোথায় হচ্ছে রেজিস্ট্রি? না বিকাশ ভবনে, সল্লেকের বিকাশ ভবনে, কলকাতার সল্লেকের বিকাশ ভবনে ওটা রেজিস্ট্রি হচ্ছে। আমি শুনে নিলাম 7 দিন বাদে আছে, ঠিক আছে। যথারীতি সময়ে আমি সকালই চলে গেলাম। কেননা আমি না গেলে তো ওরা তো যদি আগে এসে যায়, কেন এটা কি ঝামেলা আছে না আছে তো বুঝতে পারছি না। ওরা এসছে কিনা, কথাটা আদৌ সত্যি কিনা এসব জানার জন্য গিয়ে যখন দেখি ওরা দেখছি এসে পড়েছে, যা বায়না করেছিল যে মালিক তাদেরও লোকজন এসছে, যে কিনবে সেও এসছে। এই সব দেখলাম, দেখে আমি কিচ্ছু বলিনি, আমি রেজিস্ট্রি ঘরেও ঢুকিনি। কারণ তখন তো রেজিস্ট্রির ঘরে তো তখন কেউ আসেনি, রেজিস্ট্রারও আসেনি, কেউ আসেনি। আমি দেখতে লাগলাম যে দেখি কোথায় কে কি করছে। তখন দেখলাম ওরা স্ট্যাম্প পেপার কিনছে, স্ট্যাম্প পেপারের ওপরে ওরা দলিল লেখা শুরু হয়েছে, টাইপ করা শুরু হয়েছে। এইসব আমি কিচ্ছু বলিনি। আমি জানি আগে ওদেরকে করতে দিই, বাধা দেবো না, বাধা দিলে তো সব কিছু বানচাল হয়ে যাবে। আমি কিচ্ছু বলিনি। কেন একবার স্ট্যাম্প পেপারের উপরে যদি ডেট দিয়ে দেয়, পিছনে ডেট থাকে, ওই ডেট অনুযায়ী ওটা মানে টাইপ করা হয়। টাইপ করার পর ওই দিন যদি রেজিস্ট্রি না হয় তো পুরো স্ট্যাম্প ডিউটি কিন্তু রিজেক্ট হয়ে যাবে, ওই দিনকে যদি না রেজিস্ট্রি করা হয়। এটা তো আমি ভালো করেই জানি। তা তখন আমার বয়স কত হবে? ১৬ বছর বয়স হবে। এই তখন এটা দেখি ওদেরকে দেখলাম যে না, টাইপ করে টোরে নিয়ে টিয়ে ওরা দেখি ফাইলিং করছে কোথায়। ফাইলিং করে টোরে নিল, আমি কিচ্ছু বলিনি, করতে দিলাম, সুযোগ দিলাম। রেজিস্ট্রের যথারীতি সময়ে রেজিস্ট্রার এসে এবারে ফাইলিং করা হয়েছে। একটা দুটো প্রথমে আগে মুভ হলো। মুভ হওয়ার পর আমি ওই ঘরে ঢুকে আমি চুপচাপ দাঁড়িয়ে থাকলাম, কিচ্ছু বলিনি। যেই এই রেজিস্ট্রির এটা কেসটা উঠলো, সঙ্গে সঙ্গে আমি কাঠগড়ায় উঠে পড়ে বললাম অবজেকশন ইওর অনার। বললো এনি প্রবলেম? আমি বলি হ্যাঁ। বলে কি ব্যাপার? আমি বলি ব্যাপারটা কিছু না, এই জমিটা আজকে রেজিস্ট্রি হবে না। বলে কেন হবে না? আমি বলি হবে না তার কারণ এটা বায়না করা হয়ে গেছে একজনের সাথে, তাকে টাকা পয়সা ফেরত না দিয়ে অন্যজনের সাথে এটা আজকে লুকিয়ে রেজিস্ট্রি করে নিচ্ছে। বলে সে কি? আমি বলি হ্যাঁ, এটা হবে না, আপনি এটা বাদ দিন। তখন ওরা হৈ হৈ করে গন্ডগোলের করছে।